হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারিস গুরুকুল। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, শিখ ধর্ম এবং শিখ ধর্মে যে 10টা গুরু ছিল সেই গুরুদের পরপর মনে রাখার ট্রিক, তার সাথে তাদের সম্পর্কে বিশেষ তথ্য আর এমসিকিউ অ্যান্সার করব। তো ঠিক আছে, তো একটা ক্লাসের মধ্যেই তোমরা সবটা পেয়ে যাবে। আর আশা করি এই ক্লাসটা দেখার পর তোমাদের এই 10 জন গুরুর নাম মনে রাখার কৌশল আর ভুলতে হবে না। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে আসি, গুরু নানক পাঞ্জাবে প্রথম শিখ ধর্ম প্রতিষ্ঠা করে। তাহলে শিখ ধর্মের ফাউন্ডারকে তখন হয়ে যাবে গুরু নানক। ঠিক আছে, এখানে 10 জন শিখ গুরু ছিল। ট্রিক্সটা মনে রাখো, নানা অঙ্গ নয়, অমর হলো রামদাস আর হর হর কিষান বাহাদুর সিং। এইটা ভালো করে মনে রাখো, 2-4 বার বললেই দেখো তোমাদের মুখস্থ হয়ে যাবে। কি বললাম? নানা অঙ্গ নয়, অমর হলো কে? রামদাস আর হর হর কিষান বাহাদুর সিং। দেখো, নানা থেকে কি হয়ে যাচ্ছে? নানা থেকে হয়ে যাচ্ছে নানক। ওকে, অঙ্গ থেকে কি হয়ে যাচ্ছে? অঙ্গ থেকে হয়ে যাচ্ছে গুরু অঙ্গদ। অমর থেকে কি হয়ে যাচ্ছে? অমর থেকে হয়ে যাচ্ছে অমর দাস। ওকে, রামদাস, তারপরে তো রামদাস হয়ে যাচ্ছে। তারপরে কি দেখো, আর আর থেকে কি হয়ে যাচ্ছে? অর্জুন। আর থেকে কি হয়ে যাচ্ছে? অর্জুন। তারপরে দেখো, প্রথম হাট থেকে হয়ে যাচ্ছে হরগোবিন্দ। প্রথম হাট থেকে কি হয়ে যাচ্ছে? হরগোবিন্দ। ঠিক আছে, আর পরের হাটটা থেকে হয়ে যাচ্ছে হর রায়। কি বললাম? হর রায়। তারপরটা দেখো কিষান, এটা থেকে হয়ে যাচ্ছে হর কিষান। হর কিষান। বাহাদুর থেকে তোমাদের মনেই থেকে যাবে, বাহাদুর থেকে কি হয়ে যাবে? তেগ বাহাদুর, তাই তো? তেগ বাহাদুর। আর সিং থেকে হয়ে যাবে, দেখো তো এবার 10 জন গুরুর নাম হলো কিনা। দেখো, 1টা 2টো 3টে, ঠিক আছে, রামদাস 4টে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওকে, তো আমাদের 10টা গুরুর নাম মুখস্থ হয়ে গেল। ওকে, এবার চলো 10টা শিখ গুরুর সম্পর্কে নিচে আলোচনা করা হলো। তো প্রথমে দেখো গুরু নানক সম্পর্কে আসি। গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন 1469 সালে বিহারের তালবন্দি গ্রামে। তিনিই ছিলেন প্রথম শিখ গুরু এবং শিখ ধর্মের ফাউন্ডার। ওকে, তিনি নানক পন্থ তৈরি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নানক পন্থ কে তৈরি করে? গুরু নানক। তিনি ইব্রাহিম লোদি আর বাবরের সমসাময়িক ছিল। ইব্রাহিম লোদি সুলতান যুগের আর বাবর ছিল মুঘল যুগের। এই দুজনেরই সমসাময়িক কে ছিল? গুরু নানক। ঠিক আছে, অর্থাৎ এদের টাইমেই গুরু নানক বিলং করত। এবার দেখো, গুরু নানক সম্পর্কে কয়েকটা তথ্য আমি বলে দিই। গুরু নানক বেদকে রিজেক্ট করেছিল। ঠিক আছে, তো বেদে যে সমস্ত কথাগুলো লেখা ছিল সেটাকে গুরু নানক রিজেক্ট করেছিল। আর গুরু নানক এটাতে বিশ্বাস করত যে গডের কোনো ফর্ম হয় না। ঠিক আছে, মানে কি, গডের কোনো রূপ হয় না, সেটা ইউনিভার্সাল। গড হচ্ছে ইউনিভার্সাল। ওকে, গুরু নানক মহিলাদের সমান অধিকার দেওয়ার জন্য চেষ্টা করেছিল। গুরু নানক কাস্ট মানত না। এই জিনিসগুলো, পয়েন্টগুলো একটু মনে রেখো। ঠিক আছে, আর গুরু নানক সঙ্গত আর পঙ্গত, এই দুটো জিনিস তৈরি করেছিল। সঙ্গত মানে কি, যে একসঙ্গে এসে সবাই থাকবে এমন একটা জায়গা। আর পঙ্গত হচ্ছে ফ্রি কিচেন, অর্থাৎ সেখানে বিনামূল্যে খাবার দেওয়া হবে। তো এই দুটো জিনিস তৈরি করেছিল। এই পঙ্গতটাই হচ্ছে গুরু কা লঙ্গার। ঠিক আছে, যেখানে ফ্রি কিচেনও বলতে পারো তোমরা, মানে বিনামূল্যে খাবার পরিবেশন করা হতো। তো গুরু কা লঙ্গার কে প্রতিষ্ঠা করে? গুরু নানক। খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, এই জানা গেল আমাদের গুরু নানক সম্পর্কে। পরেরটা আসি, গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ দ্বিতীয় শিখ গুরু। 1539 থেকে 1552 এডি পর্যন্ত ইনি ছিলেন। তিনি গুরুমুখী স্ক্রিপ্ট লেখেন। খুব ইম্পর্টেন্ট, গুরুমুখী স্ক্রিপ্ট কে লেখে? তো অ্যান্সার হয়ে যাবে গুরু অঙ্গদ। আর মাল আখাড়া প্রতিষ্ঠা করে। মাল আখাড়া কি? স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আর ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য তিনি মাল আখাড়া প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, চলো পরের গুরু ছিল গুরু রামদাস। ইনি তৃতীয় গুরু, তাই তো? তৃতীয় শিখ গুরু। এনার টাইম ছিল কত? 1552 থেকে 1574 এডি পর্যন্ত। জন্মগ্রহণ করে তালবন্দিতে ইনিও। মারা যায় কারতারপুরে। পত্নী কে ছিল? সুলাক্ষিনী। আর টাইটেল ছিল হজরত রাব্বুল মাইজি। এইটা ছিল তার টাইটেল। টাইটেলটা মনে রাখো। মুঘল রাজা আকবর তার দরবারে এসেছিল, গুরু অমরদাসের দরবারে এসেছিল, এবং তিনি তার আধ্যাত্মিক জগৎকে 22টি খণ্ডে ভাগ করেছিল। ঠিক আছে, এই প্রতিটি খণ্ডকে কি বলা হতো? মঞ্জিস বলা হতো। এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে মঞ্জিস কে তৈরি করেছিল? তখন হয়ে যাবে গুরু অমরদাস। ঠিক আছে, তার আধ্যাত্মিক জগৎকে 22টা খণ্ডে ভাগ করেছিল, যেগুলোকে প্রত্যেকটাকে এক টাকা কি বলা হতো? মঞ্জিস বলা হতো। ওকে, আনন্দ কারাজ ম্যারেজ এইটা চালু করে। আনন্দ কারাজ ম্যারেজ কে চালু করে? তখন হয়ে যাবে গুরু অমর দাস। ওকে, তাছাড়া তিনি কি করেছিল দেখো, তিনি মঞ্জি আর
পিরি সিস্টেম করেছিল, পিরি সিস্টেম চালু করেছিল। মানজিটা ছিল মেনের জন্য অর্থাৎ পুরুষের জন্য, আর পিরিটা ছিল ওম্যানের জন্য। এই দুটো সিস্টেম চালু করেছিল। ওকে, তিনি পর্দা প্রথা তুলে দেন। অমর দাস পর্দা প্রথার বিরোধী ছিলেন। ইনি আকবরের সমসাময়িক ছিল। ইনি কার সমসাময়িক ছিল বলো? আকবরের সমসাময়িক ছিল। ঠিক আছে, পরের গুরু সম্পর্কে আমরা জেনে নিই, গুরু রামদাস। ঠিক আছে, তাহলে গুরু রামদাস কততম গুরু বলো তো? তোমরা কমেন্টে অ্যান্সার করো, গুরু রামদাস কততম গুরু ছিল। ওকে, মুঘল রাজা আকবর তাকে 500 বিঘা জমি দিয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 500 বিঘা জমি গ্র্যান্ট করেছিল হচ্ছে মুঘল রাজা আকবর কাকে? গুরু রামদাসকে। সেখানে তিনি কি তৈরি করেছিল? সেখানে তিনি অমৃতসর শহর তৈরি করেছিল। তিনি সরোবরের নামে একটি ট্যাঙ্ক খনন করে, ঠিক আছে, যার মাঝখানে হরমন্দির সাহেব তৈরি করা শুরু করেন। তাহলে হরমন্দির সাহেব তৈরি করা শুরু করেন কে? রামদাস। কোথায়? সরোবর নামে একটা ট্যাঙ্ক খনন করেছিল সেখান থেকে। ঠিক আছে, গুরু রামদাস আর আকবরের কিন্তু খুব ভালো একটা রিলেশন ছিল। ঠিক আছে, ওই জন্যই 500 বিঘা জমি আকবর তাকে দান করেছিল। আর গুরু রামদাস কততম গুরু ছিল দেখো? নানা অঙ্গ নয়, তাহলে নানা অঙ্গ নয়, অমর হলো। তাহলে এখানে অমর হলো কে হয়েছিল? রামদাস। তাহলে দেখো রামদাস কততম গুরু হচ্ছে? 1, 2, 3, 4, তার মানে চতুর্থ গুরু হচ্ছে রামদাস। ওকে, চলো এবার তাহলে পঞ্চম গুরু সম্পর্কে জেনে নিই। পঞ্চম গুরু ছিল অর্জুন দেব। এনার টাইম ছিল 1581 থেকে 1606 AD পর্যন্ত। 1604 খ্রিস্টপূর্বে তিনি কি করেছিল? আদি গ্রন্থ লিখেছিল। তো আদি গ্রন্থ কে লেখে? খুব ইম্পর্টেন্ট, আদি গ্রন্থ লেখে গুরু অর্জুন দেব। তিনি অমৃতসর শহর তৈরি করা শেষ করেন। তাহলে স্টার্ট করেন কে? গুরু রামদাস, আর শেষ করে গুরু অর্জুন দেব। সেম ভাবে দেখো আগেরটাই আমরা কি বলেছিলাম? হরমন্দির সাহিব, যেটা এখন বর্তমানে কি গোল্ডেন টেম্পল বলে আমরা জানি। ঠিক আছে, তো গোল্ডেন টেম্পল শুরু করে হচ্ছে রামদাস তৈরি করা, আর অর্জুন দেব শেষ করেছিল। ঠিক আছে, তো গোল্ডেন টেম্পল কে তৈরি করেছিল? ঠিক আছে, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু অর্জুন দেব, রামদাস কিন্তু হবে না। ঠিক আছে, অ্যান্সার কি হয়ে যাবে? এই অর্জুন দেব হয়ে যাবে। ওকে, তিনি তারান, কারতারপুর, গোবিন্দপুর তৈরি করেন। জাহাঙ্গীর তাকে 1606 খ্রিস্টপূর্বে হত্যা করেন। 1606 খ্রিস্টপূর্বে জাহাঙ্গীর অর্জুন দেবকে হত্যা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করে? জাহাঙ্গীর হত্যা করে। এবার চলো পরের। তারপরে দেখো গুরু হরগোবিন্দ। হরগোবিন্দ 6th গুরু ছিল, তাই তো? 1606 থেকে 1645 AD পর্যন্ত ছিলেন ইনি। শিখদের একটি যোদ্ধা শ্রেণীতে রূপান্তরিত করেন। দেখো গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিল? জাহাঙ্গীর। ঠিক আছে, তো জাহাঙ্গীর যখনই গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল, তারপর থেকে শিখ গুরুরা কি ভাবতে থাকবে? যে আমাদের নিজেদের প্রোটেক্ট করার জন্য একটা নিজেদের সেনাবাহিনী থাকা দরকার আমাদের, তাই না? তো তারপর থেকেই হরগোবিন্দ কি করেছিল? নিজের শিখদের একটি যোদ্ধা শ্রেণীতে রূপান্তরিত করে। তারপরে সংগ্রাম করে মুঘল সেনাবাহিনীকে পরাজিত করে, আর স্বর্ণ মন্দির সুরক্ষিত করেন। অমৃতসরে আকাল তাখ্ত প্রতিষ্ঠা করেন। আকাল তাখ্ত কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট, তখন অ্যান্সার হয়ে যাবে গুরু হরগোবিন্দ। ঠিক আছে, তিনি পাতশাহ উপাধি গ্রহণ করেছিল। কাশ্মীর কিরাতপুর শহর প্রতিষ্ঠা করে কে? গুরু হরগোবিন্দ। হরগোবিন্দকে সোল্ডার সাইন্থ বলা হয়। কি বলা হয়? সোল্ডার সাইন্থ। কেন বলা হয়? ওই যে তিনি সোল্ডার বানিয়েছিল ওই জন্য। ওকে, চলো পরের গুরু সম্পর্কে আমরা জেনে নিই। গুরু হররায়। ঔরঙ্গজেব ছেলে দারা শিকোর সাথে দেখা করেছিল গুরু হররায়। দারা শিকো আর ঔরঙ্গজেবের মধ্যে কিসের যুদ্ধ হয়েছিল বলো? ব্যাটেল অফ ধারমাত, তাই তো? ব্যাটেল অফ ধারমাতের যুদ্ধে ঔরঙ্গজেব একদিকে ছিল আর দারা শিকো একদিকে ছিল। তো দারা শিকোকে কে সাহায্য করেছিল? গুরু হররায়। ঠিক আছে, তারপরে ছিল গুরু হরকৃষ্ণ। রামরায় দেরাদুনে গুরুর পৃথক আসন স্থাপন করেন। গুরুর জন্য পৃথক আসন তৈরি করেন কে? গুরু হরকৃষ্ণ। ঠিক আছে, তিনি সব থেকে কম বয়সী গুরু ছিল, মানে 5 বছর বয়সেই তাকে কি করা হয়েছিল? গুরু নামে আখ্যায়িত করা হয়েছিল। তার টাইমটা দেখো 1661 থেকে 1664 AD পর্যন্ত তিনি ছিলেন। তারপরে দেখো গুরু তেগ বাহাদুর। আচ্ছা, গুরু হরকৃষ্ণ ঔরঙ্গজেবের দরবারে যায়। ঠিক আছে, ঔরঙ্গজেবের দরবারে গিয়ে শিখ ধর্মের যে মাহাত্ম্য সেটা তিনি প্রচার করেন। তারপরে দেখো গুরু তেগ বাহাদুর, নবম শিখ গুরু, যাকে ঔরঙ্গজেব হত্যা করে। তাহলে কি গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করে? ঔরঙ্গজেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু দেয়। জাহাঙ্গীর কাকে হত্যা করেছিল? 5th শিখ গুরু অর্জুন দেবকে। আর নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কে করেছিল? ঔরঙ্গজেব হত্যা করেছিল। ঠিক আছে, কেন হত্যা করেছিল আমি একটু বলে দিই। এর টাইম পিরিয়ডটা তোমরা দেখে নাও আগে, 1664 থেকে 1675 AD পর্যন্ত। ঠিক আছে, তেগ বাহাদুরকে ইসলাম ধর্ম নেওয়ার জন্য ঔরঙ্গজেব বলে। ঠিক আছে, তো তেগ বাহাদুর কি করেছিল? কোনোভাবেই ইসলাম ধর্ম গ্রহণ করবে না। ঠিক আছে, তো এটা তিনি একদমই রিজেক্ট করে দিয়েছিল। সেই জন্য ঔরঙ্গজেব তেগ বাহাদুরের গর্দান কেটে নিয়েছিল। কোথায়? দিল্লির চাঁদনি চকে।
ঠিক আছে। তারপরে সেখানে তেগ বাহাদুর স্মৃতি রক্ষার্থে দ্য শীশগঞ্জ গুরুদ্বারা তৈরি করা হয়েছিল। দ্য শীশগঞ্জ, এটা মনে রাখবা, ঠিক আছে, গুরুদ্বারা তৈরি করেছিল। ঠিক আছে, কোথায় এটা আছে? নিউ দিল্লিতে। নিউ দিল্লিতেই তাকে মারা হয়েছিল, ঠিক আছে, চাঁদনি চক। তারপরের গুরু দেখো, গুরু হরগোবিন্দ সিং, ঠিক আছে, 1675 থেকে 1708 AD পর্যন্ত ছিল। এটা 10ম শিখ গুরু, তাই তো, লাস্ট শিখ গুরু ছিল। পাটনায় জন্মগ্রহণ করেন। খালসা প্রথা চালু করে, খুবই ইম্পর্টেন্ট। খালসা প্রথা কে চালু করে? গুরু গোবিন্দ সিং, এটা মনে রাখবা। বৈশাখী দিবস 1699 সালে এটা প্রবর্তন করা হয়েছিল। এই নামে যোদ্ধাদের একটি সম্প্রদায় সংগঠিত করা হয়েছিল। অনন্তপুরে শিখদের সমাবেশে আহ্বান করেছিল। তাহলে অনন্তপুরে শিখদের একটা সমাবেশ আহ্বান করেছিল তিনি। 5 জন ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছিল, যাদেরকে কি বলা হতো? পাঁচ পিয়ারা। ঠিক আছে, ওই অনন্তপুরে শিখদের যে সমাবেশ গঠন করা হয়েছিল, ঠিক আছে, তার মধ্যে থেকে 5 জন ব্যক্তিকে নির্বাচন করা হয়েছিল, তাদেরকে কি বলা হতো? পাঁচ পিয়ারা। ওকে, যারা অমরত্বের জল বা অমৃত গ্রহণ করেছিল, এটা মানা যায়। এটা অনেকে এটা নিয়ে মতভেদও রয়েছে অনেক জায়গায়। আচ্ছা, আর কি আছে দেখো, শিখদের 5টি জিনিস রাখার প্রয়োজন ছিল। এখানে বলা হয়েছিল, এই যে সমাবেশ আহ্বান করা হয়েছিল সেখানে বলা হয়েছিল কি কি? কেশ, কৃপান, কচ্চা, কঙ্ঘা এবং কড়া। ঠিক আছে, এই কটা জিনিস মনে রেখো। তিনি 10 বিন পাতশাহকা গ্রন্থ সংকলন করেছিল গুরু গোবিন্দ সিং। 1708 সালে পাঠান তাকে ছুরিকাঘাতে হত্যা করে। ঠিক আছে, গুরু গোবিন্দ সিংকে কে হত্যা করে? পাঠান ছুরিকাঘাতে মারে। এই গেল আমাদের 10টা শিখ। এইবার প্রশ্ন আসে, এই 10ম শিখ গুরুর পর আর কেউ আসেনি? এরপরে গুরু গোবিন্দ সিং কি বলেছিল? মারা যাওয়ার সময় বলে দিয়েছিল যে এরপর কোনো পার্সন গুরু হবে না। ঠিক আছে, গুরু গ্রন্থ সাহিব শিখ ধর্মের যে বই, সেটাই হয়ে যাবে গুরু। ঠিক আছে, তাকেই গুরু বলে পুজো করা হবে, তাকেই গুরু বলে মানা হবে। ঠিক আছে, এবার গুরু গ্রন্থ সাহিব সম্পর্কে আমরা একটুখানি কিছু জেনে নিই। ঠিক আছে, গুরু গ্রন্থ সাহিব, গুরু গ্রন্থ সাহিব, এটা কি দেখো, গুরুমুখী স্ক্রিপ্টে লেখা হয়। এটা কি স্ক্রিপ্টে লেখা হয়? গুরুমুখী স্ক্রিপ্টে। গুরুমুখী স্ক্রিপ্ট কে লিখেছিল বলো? পড়িয়েছি, অঙ্গদ, তাই তো, গুরু অঙ্গদ গুরুমুখী স্ক্রিপ্ট লিখেছিল। তারপরে এটাই হচ্ছে হোলি বুক অফ সিক্স। ঠিক আছে, এটাই হোলি বুকস অফ শিখ। ঠিক আছে, তাহলে শিখদের এটাই ছিল হোলি বুক, এটা মনে রাখবে। ঠিক আছে, গুরু গ্রন্থ সাহেবের মধ্যে কি কি ছিল? আদি গ্রন্থ ছিল। আদি গ্রন্থ কে লেখে? আদি গ্রন্থ লেখে অর্জুন দেব, তাই তো। তো আদি গ্রন্থ ছিল, প্লাস একটা শ্লোক ছিল, শ্লোক। ঠিক আছে, শ্লোক ছিল। এটা কার লেখা ছিল? এটা গুরু গোবিন্দ এর লেখা ছিল। আর একটা কি ছিল? 115টা হিমস ছিল বা মন্ত্র ছিল। এটা কার লেখা ছিল? এটা তেগ বাহাদুরের লেখা ছিল। ঠিক আছে, এটা তেগ বাহাদুরের লেখা ছিল। তো এই কটা জিনিস নিয়ে তৈরি হয়েছিল গুরু গ্রন্থ সাহিব। পরে এটাকেই গুরু মানা হয়। ওকে, চলো এবার আমরা শিখ ধর্ম সম্পর্কে পুরোটা জেনে নিয়েছি। এবার আমাদের কোশ্চেন আনসার করতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তো চলো, গুরু কা লঙ্গার কে প্রতিষ্ঠা করে? তেগ বাহাদুর, গুরু নানক, অমর দাস নাকি রামদাস? কি হয়ে যাবে এখানে অ্যান্সার বলো? গুরু নানক, তাই তো। তাহলে গুরু কা লঙ্গার কে প্রতিষ্ঠা করে? গুরু নানক। গুরু নানক হচ্ছে নানক পন্থ তৈরি করে। গুরু নানক ফাউন্ডার অফ শিখসিজম। ওকে, চলো পরে প্রশ্ন, শিখ ধর্মের 9ম শিখ গুরু কে ছিলেন? গোবিন্দ সিং, তেগ বাহাদুর, অর্জুন দেব নাকি রামদাস? তাহলে সিং ছিল লাস্টে গোবিন্দ সিং, আর তার আগে বাহাদুর, তাহলে তেগ বাহাদুর ছিল হচ্ছে 9ম শিখ গুরু। ঠিক আছে, এই তেগ বাহাদুরকে কে হত্যা করে? ঔরঙ্গজেব হত্যা করে, তাই তো। চলো পরের প্রশ্ন, খালসা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল? তেগ বাহাদুর, নানক, রামদাস নাকি গোবিন্দ সিং? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? গোবিন্দ সিং। গোবিন্দ সিং 10ম শিখ গুরু ছিল, তাই তো, 10th শিখ গুরু ছিল। যাকে কে হত্যা করে? যাকে হত্যা করে পাঠান। কত সালে? 1708 সালে, তাই তো। চলো পরের প্রশ্ন, 5ম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে কে? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, দারা শিকো নাকি আকবর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি বলো? জাহাঙ্গীর, তাই তো। দেবকে কে হত্যা করে? জাহাঙ্গীর। চলো পরের প্রশ্ন, হরমন্দির সাহিব আর গোল্ডেন টেম্পল একই জিনিস। তা গোল্ডেন টেম্পল কে প্রতিষ্ঠা করে? রামদাস, অর্জুন দেব, নানক নাকি অঙ্গদ? এখানে অ্যান্সার হয়ে যাবে অর্জুন দেব। ঠিক আছে, রামদাস স্টার্ট করে আর অর্জুন দেব শেষ করে, কিন্তু প্রতিষ্ঠা করে যখনই বলবে তখন অর্জুন দেবই তোমরা কারেক্ট করবা। ওকে, থ্যাংক ইউ গাইস। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আজকে এইটুকু পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো এখানে আমরা ডেলি কুইজ প্রোভাইড করি। এই যে পিডিএফটা আমি এই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেবো। তো অবশ্যই পরে তোমাদের রিভিশনের জন্য কিন্তু খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট তথ্য এটা। তো এখানে জয়েন হয়ে যেতে পারো। ওকে, থ্যাংক ইউ গাইস।